तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना। गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल एयर व्लग्स। केमन आछो तोमरा सबाई? आशा करছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে বিপত্তারিণী পুজো, মা বিপত্তারিণীর পুজো। তো সেটারই আমি একটা ভ্লগ ভিডিও সারাদিন বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পরে এই পুরানো ব্যাকগ্রাউন্ড থেকে এইভাবে আমি কথা বলছি, ইন্ট্রোটা দিচ্ছি তোমাদের সামনে। তো এখনও জানালা টানালা খোলা হয়নি। আসলে ওয়েদারটা তো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খারাপ থাকে। তো সেই জন্য বৃষ্টিটা খারাপ বলছি না, মানে মশা টশা তো প্রচুর হয় এই সময়, তো সেই জন্য একটু মানে বেলা করেই খুলি। তো সেই জন্য সব কিছু দেওয়া আছে। তো আজকের পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের এখানে গ্রামের যে কালী মায়ের মন্দির আছে না, ওই মন্দিরে পুজো হবে, বিপত্তারিণী পুজো। তো সেখানেরই সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মা তো মানে অনেক সকাল সকাল স্নান টান করে নিয়ে একদম রেডি হয়ে গেছে। আমি এখনও কিছু রেডি হইনি বা কিছুই করিনি। তো তোমরা মানে এখনই তোমাদের সাথে আমি শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো পুজোর ভিডিও। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এখানে মা কালীর মন্দির। তোমরা হয়তো অনেকেই আগে আমার ভিডিওতে দেখেছো মায়ের এই মন্দির, বা কৌশিকী অমাবস্যার কোনো ভিডিও যদি তোমরা আমার চ্যানেলে দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখে থাকবে। তো এখানে কিন্তু সবাই পুজো দিয়েছে, দেখো মায়ের পুজো হচ্ছে এখানে। গোকুলং পুরুরধ্বজ জনানন্দ জগন্নাথ জানকী জীবনং হরি প্রণমামি সদা ভক্তা নারায়ণং কল্পয়া বিষমে দুর্গমে ঘোরে শত্রুনা পরিপীড়িতে নিস্তার বদনাং ক্রোড়াং নামান্বিতানি তৎক্ষণাৎ ওম নমো নারায়ণায় নমো এষ গন্ধ নারায়ণায় নমো এতে গন্ধ ওম নমো নারায়ণায় নমো বুদ্ধিকো নারায়ণায়। মা তো পুজো দিতে এসেছে এখানে, আর মা, বম্মা, মেজমা সবাই একসাথেই পুজো দিয়েছে। তো পুজোর পরেও না বেশ অনেক কিছু হয়, সেগুলোও তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো। আর কি সুন্দর লাগছে দেখো, কত ফুল দিয়ে সাজানো, দারুণ লাগে। মানে এই পুজোর ব্যাপারটা হলেই না এই ফুল, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ দারুণ একটা ব্যাপার, মানে ভীষণ ভালো লাগে, যেটা আমরা প্রত্যেকেই পছন্দ করি। তো দেখো এখানে কিন্তু একটুখানি পরে আরতিও শুরু হবে। আরতি হয়ে যাবার পরে সবাই তাপ নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু সবাই একে একে ওই মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে। তো এটার পরে না এরপরে হচ্ছে ওই যে বিপত্তারিণী পুজোর যে ডুরি বাঁধা হয় বা যে ধাগা বাঁধা হয়, সেটা হচ্ছে ঠাকুরমশাই সবার হাতে বেঁধে দেয়, মানে যারা এখানে উপোস করে থাকে। তো সেই জন্যই এখানে দেখো সবাই কিন্তু ধীরে ধীরে লাইন দিয়ে দাঁড়িয়েছে, মানে সবাই পরপর ঠাকুরমশাই সবার হাতে এখানে বেঁধে দেবে। আর আমাদের এখানে কিন্তু আমরা প্রত্যেকেই পরিবারের মানে মায়েরা পুজো করিয়ে নিয়ে আসে, তারপরে আমাদের সবার হাতেও বেঁধে দেয়। আর তোমাদের তো বলেইছি আমার হাতে পুরো এই যে দেখো এই যে ধাগা বাঁধা হচ্ছে, এই ধরনের ধাগা পুরো বছরটাই থাকে। আমি আগের বছরের যেই ধাগাটা সেটা আজকে খুলবো, আর মা আজকে নতুন যেটা দেবে সেটা পরবো। তো তোমাদের বলছিলাম না যে পুজোর পরেও বেশ অনেক কিছু হয়। তো এই যে দেখো, এই যে এখানে সবাই 13 রকম ফল দিয়ে পুজো দেয়। তো সেই ফলের অর্ধেক করে হচ্ছে এখানে ঠাকুরমশাইকে দিয়ে দেওয়া হচ্ছে, আর বাকিটা অর্ধেক করে সবাই নিয়ে আসে, মানে সেই প্রসাদটাই সবাই খাওয়া হয়। তো সেটাই এখানে করছে, এখানে মা, মেজমা, বড়মা, বাকি গ্রামের অনেকে সবাই আছে। তো সবাই এইভাবে প্রসাদগুলো নিজেদের যার যেটা সেটাই একটুখানি সবাই দেখে নিচ্ছে, কারণ পুজো তো হয়ে গেছে এখন। এবারে পুজোটা হয়ে যাওয়ার পরে এই কাজটা হয়ে গেলেই তারপরে সবাই বাড়ি চলে আসবে। তো দেখো এখানে মাও কিন্তু এবারে ওই যে ধাগাটা বাঁধার জন্য ঢুকছে। তো ধাগাটা বাঁধা হয়ে গেলেই চলে আসবে। আর ওইদিকে হচ্ছে মেজমা বড়মা ওরা হচ্ছে ওই ফলের যে ব্যাপারটা সেগুলো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে।
তো এরপরেই দেখো মা কিন্তু চলে এসেছে বাড়িতে। আমাদের বলেছিলাম এই যে দেখো মা পুজো দিয়ে প্রসাদ নিয়ে সব চলে এসেছে, আর এখানে ডুরি আছে, ডুরি বাঁধবো এবারে। তো পরে যখন 13 রকম ফল খাবো তোমাদের দেখাবো। তো আমার হাতে দেখো এই যে এইটা হচ্ছে আগের বছরের ডুরি, যেটা আমি খুলে ফেললাম। এখন এই বছরের ডুরিটা মা আমাকে বেঁধে দেবে। হ্যাঁ এখানে এই নিচে কেন তো মা এই যে ডুরিটা বেঁধে দিচ্ছে দেখতেই তো পাচ্ছ। এরপরে এই যে এই দূর্বা ঘাসটা আছে না, এটা আজকের দিনটা রেখে দেব, এটা কালকে খুলে দেব। তারপরে ডুরিটা যেমন বাঁধা থাকে তেমনই বাঁধা থাকবে। তো এরপরে একটুখানি প্রসাদও খাবো আর কিছু দুপুরের জন্য কিছু খাবার বানাবো। তো ইচ্ছা আছে একটু সাবুর খিচুড়ি বানানোর। তো এখানে না একটু সাবুর খিচুড়ি বানাচ্ছি দুপুরের জন্য। তো অল্পই বানাবো, মা মুগের ডাল করেছে তো, মানে বাপি ভাই ওরা খেয়েছে, তো সেটা দিয়ে একটু বানাচ্ছি। আর রাতে লুচি টুচি খাওয়া হবে, সেগুলো সবই দেখাবো তোমাদের। সাবুটা একটুখানি ওই ফোড়ন দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তো 13 রকম ফল তোমাদের বলছিলাম যেটা হচ্ছে খেতে হয় আজকে। এখানে মায়েরটা মা নিয়েছে, এখানে আমারটা। তো এখানে প্রথমে একটু মিষ্টি আছে, তার সাথে 13 রকম ফলের মধ্যে দেখো কি কি আছে। এই যে দেখো এখানে আছে হচ্ছে আপেল, এটা হচ্ছে পিয়ারা, এখানে আছে এটা বেদানা, আঙুর, আম, সবেদা, কলা, আর তার সাথে হচ্ছে এইটা নাশপাতি, এখানে জামরুল আছে, এটা লেবু, এখানে শাকালু, সন্দেশ, আর এখানে আছে হচ্ছে তরমুজ। তো আমি একটুখানি এখানে হয়েই গেছে দেখো আমার 13 রকম। এটা ছাড়াও আরও অনেক কিছু আছে, তো সেগুলো আর খাচ্ছি না। তো আপাতত আমি তো ফল খেয়েছিলাম, তার সাথে একটু এগুলো খাবো। এখন বাতাসাও আছে, আর এরপরে কিন্তু সাবুর খিচুড়িও বানাচ্ছিলাম, তোমাদের দেখালাম, তো সেটা খাবো। তো এই যে আগে প্রসাদটা খেয়ে নিচ্ছি, মানে ওই যে 13 রকম ফলটা। এর আগে আমি অল্প একটু ফল খেয়েছিলাম, যেগুলো আমার মোটামুটি পছন্দের ফল, সেগুলো খেয়েছিলাম। তারপরে মা বলল যে 13 রকম ফল তো খেতে হয়, তো সেটাই মা একদম রেডি করে দিল, আর সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর এরপরে হচ্ছে ওই সাবুর যে খিচুড়িটা বানিয়েছি সেটা হচ্ছে, তো ওটা মা নামিয়ে দেবে, তারপরে ওটাই খাবো। আর রাতে তো আজকে হচ্ছে ওই 13টা লুচি, তার সাথে হচ্ছে যা কিছু তরকারি হবে সেগুলোই। তো 13টা লুচি আজকে খেতে হয়। আর তোমাদের চলো এবারে দেখাই সাবুর এই যে দেখো খিচুড়িটা, দারুণ কিন্তু টেস্টি হয়েছিল। আর তার সাথে হচ্ছে একটু আলু পোস্ত ছিল, আলু পোস্তর তরকারি আর আলু ভাজা। আর এই সাবুর খিচুড়িটা না একদম বেশি বেশি করে মা ঘি দিয়ে বানিয়েছিল, এত টেস্টি খেতে হয়েছিল। মানে একদম মানে পুজোর পরে যে প্রসাদের ব্যাপার থাকে না, মানে ভোগ খাওয়ার সেরকম ধরনেরই মনে হচ্ছে, ভীষণ টেস্টি খেতে হয়েছিল। তবে খুব বেশি খেতে পারিনি, কারণ ফলটা খাওয়ার পরেই পেট ভরে গেছিলো, সেই জন্য হচ্ছে অল্প করেই খেয়েছি। আর সাথে কিন্তু একটু দেখো মিষ্টিও আছে, মানে ওই যে লাড্ডু মা একটু দিয়েছিল, সেটাও খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। আর তারপরে দেখো বাপি কিন্তু অফিস থেকে চলে এসেছে, আর আজকে কলা আর শশা এনেছে। প্রতিদিনই বাপি কিছু না কিছু ফ্রুটস নিয়ে আসে, আর বাপি না একটু টাটকা টাটকাই ফ্রুটস নিয়ে আসে, বলে যে বেশি দিন ফ্রিজে রেখে খেতে হবে না। বাপিকে তো রোজ বেরোতেই হয়, অফিসে যেতেই হয়, তো বাপি অফিস থেকে ফেরার সময় প্রতিদিন টাটকা কিছু ফ্রুটস নিয়ে আসে। আর এই যে দেখো এখানে কিন্তু পনিরটা মা বাড়িতেই বানিয়েছে। তো পনিরটা কাটছিলাম, কাটার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই। পনিরটা কিন্তু ভালোই জমেছিল, মানে খুব সুন্দর সেট হয়েছিল। তো তারপরে কাটার সময়ও বেশ ভালো ছিল। এটা কিন্তু একদম মানে যে আমাদের দুধ নেওয়া হয় গরুর দুধ, সেই মানে সেটারই পনির। আর এখন দেখো আমি ওই পনিরটাকে রান্না করব ভাবছিলাম।
তো পনিরটা কিন্তু মানে জানি না তেলে দেওয়ার সাথে সাথে কেন জানি না পনিরগুলো পুরো ধরে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না। মা তো বাড়িতে বানাই, আর আমরা না বাড়িতে বানানো পনির খেতে ভীষণ পছন্দ করি আমি আর আমার ভাই। তো আজকে প্রথমে ভেবেছিলাম যে একটু রেজালা বানাবো পনিরের, কিন্তু তারপরে দইটা হচ্ছে দেখলাম ফ্রিজে এক্সপায়ার হয়ে গেছে। তো ভেবেছিলাম দই ছাড়াই এমনি নর্মাল ওই কাজু কিশমিশ দিয়ে একটা গ্রেভি বানাবো, তো সেটাই খাবো। তারপরে বানিয়েও ছিলাম, কিন্তু জানি না কেন একটুখানি পনিরটা ধরে যাচ্ছিল নিচে। তেল কিন্তু একদমই ভীষণ ভালো গরম হয়েছিল, তারপরেও এরকম হচ্ছিল। তো চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই। তো পনির ওই যে গ্রেভিটা করেছিলাম সেটা তো হয়েইছে, আর সাথে কিন্তু এখানে দেখো পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছে। মানে বেশ আমি মাকে বলেছিলাম এটা একটু ঝাল ঝাল করে বানাতে, কারণ পুজোর দিনে না দেখবে ওই লুচির সাথে একটুখানি ঝাল ঝাল কিছু তরকারি, মিষ্টি মিষ্টি ছোলার ডাল, এই ধরনের জিনিসগুলো খেতে আমি ভীষণই পছন্দ করি। তো এখানে ছোলার ডালও আছে। আমরা অল্প অল্প একটু খেয়ে নিয়েছিলাম, মানে সন্ধেবেলাতে আমি ভাই বাপি একটু খেয়েছিলাম, মা খাইনি, মা একদম পরে মানে একবারই মা খেয়েছে আজকে। আর এই যে দেখো এই লেবু দুটো বাপি এনেছে, এত বড় লেবুগুলো, মানে প্রথমে দেখে মনে হচ্ছিল যে আমি তো বুঝতেই পারিনি মৌসাম্বি ভেবেছিলাম, তারপরে দেখলাম যে না এটা ওই পাতি লেবু ভাতে খাওয়ার। তো এখানে দেখো লুচি, মানে আমরা সন্ধেবেলায় খেয়ে নেওয়ার পরে না মা একটুখানি ওই ডালপুরি বানাচ্ছিল। তো মাকে ভাই বলেছিল আজকে ডালপুরি বানানোর জন্য, আর আমার মা ভীষণ ভালো রান্না করে, আর ডালপুরিগুলো দেখো কতটা ফুলছে, দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা যদি কখনো আমার মায়ের হাতে বানানো ডালপুরির রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার না ইচ্ছা আছে এই বছরে না দুর্গা পুজোর আগে আমি কিছু মানে ওই থালি টাইপের কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন দেখো এটা ভাইকে দিতে যাচ্ছি, আর তোমাদেরকে চলো দেখাই ওই যে 13টা লুচি যে বলছিলাম ছোট ছোট করে বানানো হয়, কারণ একসাথে তো 13টা লুচি ওইভাবে খাওয়া যায় না। তো পুরো প্লেটটা তোমাদের দেখিয়ে দিলাম। পনিরের যে গ্রেভিটা বানিয়েছিলাম তার সাথে হচ্ছে ছোলার ডাল আছে, আর তরকারিও দেখতে পাচ্ছ, আর 13টা লুচি। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।